ভয়েস মেরিনার লাইভ স্টুডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাথে আছি জয় সরওয়ার সোহেল। আজকে আমাদের যে প্রতিপাদ্য আমরা নির্ধারণ করেছি তা হলো রাজনৈতিক কর্মসূচি চলাকালীন গণমাধ্যমের নিরাপত্তা। আর এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, উপস্থিত আছেন শামসুল হক শারেক, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি, এবং উপস্থিত আছেন জনাব আক্তার চৌধুরী, সম্পাদক অনলাইন পত্রিকা কক্সবাজার-নিউজ.com। সেই সাথে উপস্থিত আছেন কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিকের নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফরহাদ। দর্শক, আমরা যে কারণে আজকের এই আয়োজনটি, প্রকৃত অর্থে 48 ঘন্টা 18 দলের যে অবরোধ কর্মসূচি চলাকালে কক্সবাজারে বেশ কিছু ঘটনা আমরা সংঘটিত হতে দেখেছি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সংবাদপত্র বহনকারী বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং গত রাতে কয়েকটি দৈনিক সংবাদপত্র অফিসে হামলা চালানো হয়েছে। তাই এসব বিষয় নিয়ে আমরা প্রথমেই যে জানতে চাইব, দৈনন্দিন যে পত্রিকার নির্বাহী সম্পাদক, গতকাল আপনাদের অফিসে হামলা হয়েছে, কখন হামলা হয়েছে এবং হামলার প্রকরণটা কি? গতকাল রাত আনুমানিক 8টার সময় আমি তখন অফিসের বাইরে ছিলাম। তখন 4-5টা ককটেলের শব্দ শোনার পর বাইরে থেকে অফিসে উঠি। তখন দেখি জামাত শিবিরের একটি মিছিল প্রথমে নিউ মার্কেট থেকে আপনার বার্নিং মার্কেটের দিকে আসে, আবার ওই মিছিলটি বার্নিং মার্কেট থেকে আবার নিউ মার্কেট পর্যন্ত যায়। আর এর কিছু দূরে দেখতে পাই র্যাব পুলিশের র্যাব পুলিশের অবস্থান ছিল। এরা ওই সময় আপনার কক্সবাজার শহরের প্রধান সড়কের সিটি ব্যাংক, তারপর আপনার শরীফের শোরুম থেকে শুরু করে বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। আর ওখানে দাঁড়িয়ে থাকা 3-4টি গাড়িতে আপনার কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায়? আমাদের হামলাটা হয়েছে এরা চলে যাওয়ার সময়, যখন র্যাব সদস্যরা আসছিল তখন এরা চলে যাচ্ছিল। চলে যাওয়ার সময় এরা প্রায়, আমি তখন অফিসের উপরে দাঁড়িয়েছিলাম, 15 থেকে 20 জনের একটি দল। এদের অধিকাংশই মুখোশ পরা ছিল, কালো কাপড় দিয়ে এদের মুখ বন্ধ ছিল। 8-10 জনের সবাই ধরতে গেলে সবাই এই পার্কের নিক্ষেপ করে আমাদের অফিসে। তার ফলে কি গ্লাস ভেঙে যায়? হ্যাঁ, গ্লাস ভেঙে যায় এবং অফিসের ভিতরে রক্ষিত কিছু ফার্নিচারও নষ্ট হয়। আচ্ছা, আমি একটু জানতে চাইব যে জনাব শামসুল হক শারেক, এই যে যারা দাবি করছেন যে বিষয়টি ইসলামী ছাত্র শিবির করেছে এবং তাদের অফিসে ভাঙচুর করেছে, কিন্তু শিবিরের সাথে গণমাধ্যমে বিশেষ করে দৈনন্দিন পত্রিকার কোন বিরোধ আছে বলে কি আপনার মনে হয়? যদি না থাকে তাহলে কেনই হামলা? আমি আসলে যেটা বলতে চাই, কোন রাজনীতির সাথে যারা জড়িত তাদের সাথে কোন সংবাদপত্রের সাথে শত্রুতা বা বৈরভাব থাকতে পারে না। এমনকি যারা সরকারে আছেন তাদের সাথেও থাকার কথা না, অথচ সবটাই আমাদের দেশের কাছে, এটাই বাস্তব। গতকালকে সৌভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে হোক, এই যে মিছিলটার কথা বলা হয়েছে, ওই সময় আমি সৈকত টাওয়ারেই ছিলাম, খুব পাশেই ছিলেন। হ্যাঁ, সৈকত টাওয়ারেই ছিলাম। এই সময় কয়েকটা মিছিল আমার দেখার সুযোগ হয়েছে। তো দৌড়ে সামনে এসে দেখলাম যে কেউ কেউ বলবে যে এখানে গুলি করতে পারে, ককটেল করতে পারে। তারপর সাহস করে দেখলাম ছেড়ার কেউ নাই, রাতের অন্ধকার, আগুন বন্ধ হয়ে গেছে। তো বেশ শুনলাম কিছু ককটেলের আওয়াজ, ককটেলের আওয়াজ আমি শুনেছি। তাহলে 2 ধরনের স্লোগান শুনেছি। এক ধরনের স্লোগান সরকার বিরোধী, আর এক ধরনের স্লোগান সরকারের পক্ষে। একটা মিছিল থেকে সরকারের পক্ষে স্লোগান আমি শুনেছি এবং অনেকেই সেটা বলেছেন। সেই মিছিলটা পূর্ব দিকে অনেক দূর গেছে। এরপর পরে পুলিশ বিজিবি এসে দেখলাম গুলি করেছে, 2-3 রাউন্ড গুলির আওয়াজ আমরা শুনছি, অতটুকু। এরপর আমি ওই অফিসে অনেকক্ষণ পর আমি চলে গেছি। এখন যেটা বলতে চাচ্ছিলাম,
সেটা হচ্ছে আসলে ছাত্র শিবির বা জামাত ইসলামী এই হামলা করেছে কিনা এটা আসলে আমি নিশ্চিত না। বা দেখা যায়নি, কাউকে চেনা যায়নি এই অন্ধকারে, তাদের নামে অন্য কেউ সেই কাজটা করতে পারে, অসম্ভব কিছু না। এবং যেই করো, কিন্তু সংবাদপত্র অফিসে হামলা করাটা আদৌ কাম্য নয়, এটা খুবই নিন্দনীয় বিষয়। তবে আমি এর আগে একটু জানতে চাই, আপনি ফরহাদ ইকবাল, আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন যে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে এই হামলা করেছে? নিশ্চিত হয়েছে এই কারণে, এদের মধ্যে অনেকের চেনা মুখ আছে যারা মিছিল করেছে, আমি নাম বলতে চাই না, এবং জামাতের অনেক দায়িত্বশীল নেতাকে আমি চোখে দেখেছি। কোন রাজনৈতিক দল আমাদের প্রতিপক্ষ না, তাই তাদের নামও আমি বলতে চাই না। আমরা চাই কক্সবাজারের সাংবাদিক এবং সংবাদপত্র সকল রাজনৈতিক কর্মসূচির ঊর্ধ্বে থাকে, তাই আমি তাদের নাম বলতে চাচ্ছি না, কিন্তু তাদেরকে অনেককে আমি চিনেছি। জনাব প্রিয়তুষ্পাল পিন্টু, আপনি কি বলবেন যে এই যে হামলা হচ্ছে, এর আগে দৈনিক পত্রিকা পড়িয়ে দেওয়া হয়েছে, পত্রিকা বহনকারী পত্রিকা, সেখানে 170 পিসের মতো দৈনিক কক্সবাজার ছিল, এছাড়াও প্রায় 500টি পত্রিকা ছিল, দৈনিক ইনানি সহ অন্যান্য পত্রিকাগুলো ছিল। তো এইসব বিষয়ে নাশকতায় আমাদের গণমাধ্যমকে জড়িয়ে ফেলানো হচ্ছে, কেন কেন এই হামলা? ধন্যবাদ সোহেল। আরেকটু কথা বলে রাখি, এমনকি গতকাল যে হামলাটি হয়েছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের রয়্যাল স্প্লেন্ডার যে সেন্টারটি রয়েছে, আবু সেন্টারেও হামলা হয়েছে, গ্লাস ভাঙা হয়েছে। সার্বিক বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আসলে তো আমরা এই সময়কালে রাজনৈতিক দলগুলোর যে কর্মকাণ্ড শুরু হয়েছে, এটা একটু ব্যতিক্রম ভাবে করছে। আমরা তো নিজেরাও রাজনীতি করেছি, রাজনৈতিক অবস্থানটা অবলম্বন করছি, সাংবাদিকতা করছি, কিন্তু এখানে সন্ত্রাস সৃষ্টি কার্যক্রমগুলো অন্তত বেশ কিছুদিন আগেও ছিল না মিছিলকারীদের পক্ষ থেকে। তুমি জানেন মিছিলকারীরা সন্ত্রাসটাকেই বেশি গুরুত্ব দিয়ে বেছে নিয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল কক্সবাজারে বেশ কিছু ঘটনা ঘটেছে। প্রথম ঘটেছে সকালে সংবাদপত্রবাহী গাড়িতে আগুন। এটা কক্সবাজার কোনোদিন আর হয় না, এর আগে কালকে প্রথম। এরপরে যা দেখলাম দিনে, সন্ধ্যা এবং রাতে বিভিন্ন সংগঠনের মিছিল বেরিয়েছে এবং মাঝে মধ্যে কয়েকটা দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে এবং সংবাদপত্রে হামলা হয়েছে। এটা আমরা আমাদের কারো কাম্য নয়, কিন্তু তাও হচ্ছে, কাম্য নয় তাও হচ্ছে। আর ফরাজে বলছে এবং সেখানে যে প্রশ্ন উঠেছে তারা কিভাবে বলছে যে জামাত শিবির, এখানে তো কালকে সন্ধ্যার সময় দুটো পক্ষে মিছিল বের করেছে। একটা জামাত শিবিরের, বিএনপির মিছিল ছিল না, বিএনপি দিনে ছিল, আর একটা হচ্ছে ছাত্রলীগের। কাজে এই দুই পক্ষের কেউ কেউ নিশ্চয়ই হামলাটা করেছে, আর কেউ তো দিন করে আছে নাই যে হামলা করবে। এবং ওই দুই পক্ষের মধ্যে ফরহাদ বলছে যে সে তো চিনেছে লোকজন, সেটা স্থানীয় মানুষ, স্থানীয় দেখছে সাংবাদিকতা করে সবাই বলবে লোকজনকে আরো বেশি জানা হয়, বিশেষ করে রাজনৈতিক নেতা কর্মীকে। ফরহাদ তো বলছে যে সে চিনেছে, যে করেছে, যারা করেছে। এটা আমাদের কারো কাম্য নয় আর কি, কারণ আমরা তো কক্সবাজারে অন্তত পক্ষে আমরা বিশেষ করে সব রাজনৈতিক দলকে সমানভাবে দেখার একটা চিন্তা ভাবনা করি আমরা। সেটা আমাদের পত্রিকাগুলো দেখলে বুঝতে যায়। ছোট শহর পত্রিকাতে একটা ঘটনা হলে বা একটা কর্মসূচি নিলে এটা সহজেই পত্রিকাতে এসে যায়। আমি আসবো আপনার কাছে। জনাব আক্তার চৌধুরী, আপনার কি মনে হয় যে কোন সংবাদপত্র কি কোন রাজনৈতিক দলের শত্রুতে পরিণত হয়েছে, যার পরিণতিতে এসব হামলা হচ্ছে, পত্রিকা পোড়ানো হচ্ছে? প্রথমে কিন্তু দৈনন্দিন পত্রিকায় যে হামলাটা হয়েছে সেটার প্রতি কক্সবাজার অনলাইন নিউজ পেপার অ্যাসোসিয়েশনের এবং অনলাইন প্রেস ক্লাবের তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি। এরকম একটা, কিন্তু যদি এমন হয় যে আপনার রাজনৈতিক মিত্ররা যদি সেখানে হামলাটি করে, সেক্ষেত্রে আপনার অবস্থাটি কিরকম? না, সেখানে অবশ্যই আমি নীতিগতভাবে একজন সংবাদপত্র সেবী হিসেবে এরকম গর্বিত কাজকে কখনো সাপোর্ট করতে পারি না। ইফ দে ডু মাই ওন পার্টি, সেই জায়গায় প্রশ্নই ওঠে না, এখানে কোনো কম্প্রোমাইজের সুযোগ নেই। তবে কিছু জিনিস আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, সংবাদপত্র এবং রাজনৈতিক দল কোনো জায়গায় কিন্তু প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। ও গণমাধ্যম কখনো কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে।
কেন? কি এটা সত্য প্রকাশের কারণে নাকি সত্যকে তাদের নিজের মতো করে বলার কারণে? হ্যাঁ, সেটাই সঠিক যে সত্যকে তুলে ধরার কারণে কোনো না কোনো বিশেষ মহলের হয়তো প্রতিহিংসার মুখোমুখি হচ্ছে সংবাদপত্র সমূহ। এটা ছাড়াও আমি আবার বলবো না যে সংবাদপত্রগুলো নিজস্ব ধ্যান ধারণার বাইরে নিরপেক্ষভাবে দৃষ্টিকোণ থেকে যে তারা যে কাজ করছে সেটাও না, সেটাও কিন্তু আমাদের কিন্তু প্রশ্নবোধক আছে এই জায়গাটা। তাহলে আমাদের কি বুঝতে হবে, আমরা সংবাদপত্র নীতিমালার আলোকে যে সত্যতাকে তুলে ধরার কথা সেটাকে আমরা আবার অতিরঞ্জিত করছি কিনা, এবং যার ফলে একটি সংক্ষুব্ধ গোষ্ঠী আমাদের প্রতি এক ধরনের প্রতিশোধমূলক হয়ে যাচ্ছে কিনা সেটাও কিন্তু আমাদের চিন্তা। একটা এক্সাম্পল, এই জিনিসগুলো হচ্ছে সংবাদপত্র, অ্যাম্বুলেন্স, সংবাদপত্রের গাড়ি, আমাদের দুর্যোগপূর্ণ সময়ের সবচাইতে প্রয়োজনীয় জিনিস, জরুরি বাহন, জরুরি। আপনি সেই গাড়িকে যদি অ্যাম্বুলেন্সকে নিজের প্রয়োজনে ইমার্জেন্সিতে নিজের আসা যাওয়ার জন্য ব্যবহার করে থাকেন, তাহলে অ্যাম্বুলেন্সটার প্রতি মানুষের অন্য ধরনের একটা সেন্স আসে। আমি এখানে এক্সাম্পলটা আনবো, কিছুদিন আগে সংবাদপত্রে এসেছে জনাব আব্দুর রহমান বদী সাহেব, উনি একটা গাড়ি অ্যাম্বুলেন্স ব্যবহার করে কক্সবাজারে এসছেন ঢাকা থেকে। তাইলে অ্যাম্বুলেন্স কার জন্য? মুমূর্ষু রোগীর জন্য। সেখানে যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় তাহলে কি আমি কি অ্যাম্বুলেন্সটাকে কি অন্যভাবে নেগেটিভ আমাদের আরেকটি সংবাদ আছে যে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করা হয়েছে সাম্প্রতিক সময়ে, মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও করা হয়েছে। এমনি নদীর মতো রোগ যায় বলে মুমূর্ষু রোগীরা যেতে পারবে না? না, সেটা তো মুমূর্ষু রোগীর জন্যই কিন্তু অ্যাম্বুলেন্সটা, হ্যাঁ, যেটা যার জন্য, কিন্তু মুমূর্ষু রোগীকে তো যেতে দেওয়া হচ্ছে না। সেটা হচ্ছে যারা করেছে, আমি মনে করি যে এরা রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত, মানে কোন নীতিবাদী সদস্য হতে পারে না। আমি আপনার কাছে আবার আসবো জনাব শামসুল হক সাহেব, যদি বিষয়টা বলবেন যে এই যে আলোচনা করছে, আলোচনার মধ্যে উঠে এসছে যে বা যারা করুক তাদেরকে আমাদের চিহ্নিত করা খুব জরুরি। আর আমরা যদি মনে করি যে সংবাদপত্র মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, তাহলে আমাদের সাথে কারো তো দ্বন্দ্ব নেই। এবং এই দ্বন্দ্ব সংবাদের যে রাজনীতিতে পত্রিকাগুলোকে আমরা দৈনিক পত্রিকা বলুন, বিভিন্ন পত্রিকা জড়িয়ে ফেলছি কেন প্রতিপক্ষ বলে মনে করছি আমরা? এটা আসলে আক্তার ভাই, প্রফেসর আক্তার সাহেব, আক্তার চৌধুরী এবং অনলাইন সংবাদপত্রের সাথে উনি আছেন, উনি একটি কথাই বলেছেন যে কোনো না কোনো আমরা সত্য প্রকাশ করতে গিয়ে হয়তো নিজেদের মতোই আমরা লিখছি, এখানে আবার প্রতিপক্ষ সৃষ্টি হচ্ছে। এটাও হতে পারে, অসম্ভব কিছু না। বিশেষ করে কক্সবাজারে ইদানিং এই বিষয়টার প্রবণতা অনেকটা বেড়ে গেছে বলে আমরা সংবাদপত্রের সেবীরা আজ করছি, এবং সেটার জন্য আমরা নিজেরাও চিন্তা ভাবনা শুরু করেছি। আমি দৈনন্দিন পত্রিকা অবশ্যই গতকালকের হামলা নিন্দার পাশাপাশি আমি যে পত্রিকায় কাজ করি দৈনিক ইনকিলাবের, আমি কক্সবাজারে ঘুরেছি, এবং আমার দৈনিক ইনকিলাব সম্পাদকের বাসায় যে সম্প্রতি ককটেল চার্জ হয়েছে এবং পুলিশ সেখানে চার্জ করেছে অন্যায়ভাবে, আমি সেটারও নিন্দা জানাচ্ছি। তো পাশাপাশি এই কথা বলবো, যারাই করুক এই কাজটা, এই কাজ কিন্তু উদ্বেগজনক। এটা শুধু সংবাদপত্রের জন্য না, আমাদের দেশ এবং জাতির জন্য, প্রত্যেকের জন্যই এটা উদ্বেগজনক। এই কাজ থেকে আমাদের সরে আসা উচিত, এবং সংবাদপত্রগুলোকেও অধিকাংশ ক্ষেত্রে নিজেদের মতো করে নিউজ সরবরাহ না করে দেশ জাতির কল্যাণে নিজেদের আদর্শ চেতনা সেখানে আরোপ না করে সেটাতে নিজেদের। এই প্রসঙ্গে আমি একটু ফরহাদ ইকবালের কাছে যাবো যে আপনাদের যে হামলা হয়েছে, আপনি বলছেন যে ইসলামী ছাত্র শিবির হামলা করেছে, সাম্প্রতিক সময় আপনাদের পত্রিকাকে এমন কোন সংবাদ অথবা এমন কোন ধারাবাহিক সংবাদ প্রকাশ করেছেন যাতে তাদের কোনো ক্ষতি হয়েছে, তারা আপনাকে প্রতিপক্ষ মনে করতে পারে? না, আমার তেমন মনে হয় না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও সংবাদ পরিবেশন করি, বিএনপির বিরুদ্ধেও করি, জামাত ইসলামের বিরুদ্ধেও করি, যেটা সত্য সেটাই করি। বিশেষ করে ঢাকার একটা অভিযোগ আছে, ঢাকার পত্রিকাগুলো কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের কাজ করে। আমি মনে করি আমাদের কক্সবাজারে যে 14-15টা পত্রিকা প্রকাশিত হচ্ছে, কোন পত্রিকায় কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে না। যেটা এখানে যারা কক্সবাজারে বিভিন্ন রাজনৈতিক দল করে, সবাই একজন অন্যজনের চেনামু, কারো বিপক্ষে তেমনি নেগেটিভ ভাবে কেউ সংবাদ পরিবেশন করে না। আমিও বলতে চাই, কালকে যে ঘটনা হয়ে গেছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমিও বলতে চাই।
এইরকম ঘটনা আমরা আশা করি না। আজকে হয়তো আমাদের দৈনন্দিন অফিসে হয়েছে, কালকে অন্য অফিসেও হতে পারে। তাই আমরাও সাহেব ভাই, পিন্টু মামা, আক্তার মামার মতো আমরাও বলতে চাই, এই ঘটনা যারা করেছে তারা কোনো সুস্থ রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। কোন সুস্থ রাজনৈতিক দলের কর্মী এই ঘটনা করতে পারে না। মানে আপনি এই কারণে জানাচ্ছেন যে যদি রাজনৈতিক দলগুলো সত্যি রাজনীতিতে বিশ্বাস করে তাহলে তারাও তাদের দলের অভ্যন্তরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। না। আচ্ছা, জনাব প্রিয়তোষ পাল, কিন্তু আপনার কাছে জানতে চাইবো যে এভাবে যদি হামলা হতেই থাকে তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে? এই মুহূর্তে সাংবাদিক সমাজের নেতা হিসেবে আপনার কি উদ্যোগ গ্রহণ করা যায় যে সাংবাদিক অথবা গণমাধ্যমের কক্সবাজারের গণমাধ্যমের নিরাপত্তার জন্য? এখন আসলে ঘটনাটা হচ্ছে কি, বিভিন্ন রাজনৈতিক দলে এই সময় মিছিল বের হয় বা সমাবেশ যখন হয়, ওখানে কিছু উটকো লোকজন থাকে। রাজনৈতিকভাবে ওখান থেকে কোনো কিছু না হলেও কিছু উটকো লোকজন থাকে, তাদের দ্বারা অনেক সময় এইসব হামলার ঘটনা ঘটে। এবং ইদানিং যে পত্রিকার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের একটা বহির্বিভাগ বা একটা দূরত্ব দেখা যাচ্ছে, এটা এমনিতেই বোঝা যায়। কারণ আগে দেখতাম আমরা কোনো হরতাল হলে কিছু হলে প্রেস লিখে সবাই বেরোতো, হয় মোটরসাইকেল নিয়ে, এবং রিক্সা নিয়ে বেরোয়। আমাদের মুরব্বী ইসলাম সাহেব এক সময় গাড়ি তখন ছিল না, উনি রিক্সাতে প্রেস লাগিয়ে রিক্সা নিয়ে উপভোগ করেছে, সম্মান করেছে এবং যেতেও দিয়েছে। এখন কিন্তু আমরা ওরকম কোনো যানবাহন নিয়ে হরতাল চলাকাল অবরোধ চলাকালে বেরোতে একটু সাহস করি না, কারণ কে কোন দিক দিয়ে হামলা করবে। অনেক সময় দেখা যাচ্ছে প্রেস বললে আরো বেশি করবে সবাই। না, এখানে প্রেসের উপরে বিভিন্ন আগ্রাসন হওয়ার পেছনে প্রেসের দোষ আছে। এখন আমরা যে সাংবাদিকতা করছি কক্সবাজারে ও কক্সবাজার পত্রিকাগুলো, সেখানে আমরা প্রকৃতপক্ষে সব পত্রিকা সাংবাদিকতা করছি। এখানে আমি একটা জিনিস আপনার সাথে যোগ করতে চাই। ভেরি রিসেন্টলি ঢাকার একটা নিউজ, ডিআইবির লোকজন প্রেস লিখে একটি গাড়িতে করে চলাফেরা করছে এবং প্রেস এই যে নিউজ কাভারের যেখানে যাওয়ার কথা, এই পত্রিকার গাড়ি নিয়ে বিরোধী দলের যে আন্দোলন সেখানে গিয়ে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করেছে। তাইলে এখানে একটা জিনিস দেখেন, আমি প্রেসটা ইউজ করছি কে, ডিবি, তাহলে দুষ্টা কার উপর যাচ্ছে, প্রেসের উপর। এই যে জিনিসটা আমাদেরকে রাষ্ট্র কর্তৃক বিভিন্ন ধরনের এই যে একটা ওয়ে বের করে মানে এদেরকে ধরার জন্য নিরাপত্তার জন্য এটি একটি কৌশল, এটি তো কোনো খারাপ কিছু নয়। যদি প্রেস লিখে গিয়ে যদি জার্নাল নিরাপত্তার জন্য এই যে নাশকতা ঠেকানোর জন্য তাদের কাজটা করছে, তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, প্রথমে স্বীকার করার পর যেটা বলা হয়েছে জার্নাল নিরাপত্তার জন্যই আমরা এটা করছি, যদি তাই হয়ে থাকে সেই রাইট তো তাদের এখানে প্রেসকে কিন্তু এখানে কিন্তু এখানে প্রশ্নপত্র করে যাচ্ছে। তাহলে কি আপনাদের কথায় যদি এমন প্রশ্ন হয় তাহলে কি এই কারণেই কি প্রেস বললেই তারা হামলা করছে? প্রেসের যে ইজ্জত আগের যে ইমেজ ছিল, আমি মনে করি যে প্রেসের গাড়ির ইমেজ সেই সংকটে পড়েছে। আরো একটা কারণ আছে সংকটে পড়ার পেছনে। এখানে আমরা কক্সবাজারের সাংবাদিক হিসেবে আমাদের একটা পরিচিতি আছে, আমাদের সবাই চিন্তা ভাবনা, আমরা কিন্তু কোনো যানবাহন প্রেস লিখে বেরোচ্ছি না। প্রেস লিখে যে মোটরসাইকেল গুলো যারা বেরোচ্ছে তাদেরকে এই এলাকার লোকজন, এই শহরের লোকজন চেনে, তাদের ওই চেনেরা কিন্তু ঘৃণের চোখে দেখছে তারা, কারণ ওরা প্রেস নিয়ে ওরা বেরোতে পারে না, কারণ ওদের কাজকর্ম কি আমরা সবাই জানি। আমি আসবো আপনার কাছে। আজ শামসুল সাহেব, যদি শেষ কথায় আসি আমরা, যে এমন একটা উদ্যোগ নেওয়া যায় কিনা, রাজনৈতিক দলগুলোর সাথে আমরা স্থানীয়ভাবে কথা বলা যায় কিনা, যে এই মানে রাজনৈতিক কর্মসূচি পালন করবে, সেখানে গণমাধ্যম কর্মীরা তাদের কার প্রতিপক্ষ, তাদের উপর গণমাধ্যমের যে প্রতিষ্ঠানগুলো আছে, দৈনিক পত্রিকা আছে, এইসব কোনো জায়গায় তারা আঘাত করা যাবে না, এরকম একটি উদ্যোগ নেওয়া যায়। হ্যাঁ, এটা খুব ভালো কথা, তবে এটা উদ্যোগ নেওয়া গেলে অত্যন্ত ভালো হয়, কিন্তু এই উদ্যোগটা সফল হবে বলে আমার মনে হয় না। কেন? কারণ আছে কয়েকটা কারণ হলো, আমাদের সাংবাদিকেরাও অনেক সময় অনেক দলের দলীয় রাজনীতির সাথে জড়িত। সুতরাং এক জায়গায় অবরোধ হচ্ছে, আমার আর বন্ধু
সে অবরোধের বিরুদ্ধে, তাহলে আমরা এক জায়গায় বসে কিভাবে সিদ্ধান্ত নিতে পারি? আগে আমাদের একটা কথা ছিল, আমার অনেক কলিগকে আমি বলেছি, হয় সাংবাদিকতা করো অথবা তুমি রাজনীতি করো, যে কোনো একটা ছেড়ে দাও, তাহলে তোমার জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ। এখন আমরা যদি সেই পথে আসতে পারি এক জায়গায়, যে আমি সাংবাদিকতা করব, আমার দলীয় চিন্তা চেতনা থাকতে পারে, বাট আমার লেখায় আমার সাংবাদিকতা যদি আমি সেই দলীয় পরিচয়টা আমি ব্যবহার না করি বা কাজে না লাগাই, তাহলে আমার নিরাপত্তা, আমার যে সম্মান, আমার ইজ্জত, আমার মর্যাদা, আমার স্ট্যাটাস অটুট থাকে। কিন্তু আমরা সেটা ব্যর্থ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। যদি আমরা উদ্যোগ নিতে পারি তাহলে অনেক ভালো হয়, সেটা আমাদের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, সংবাদপত্রের জন্য, মিডিয়ার জন্য, কক্সবাজারবাসীর জন্য। আচ্ছা, জনপ্রিয় দুষ্প্রাপ্য, যদি এই যে প্রস্তাবটি বলা হয়েছে যে একটি উদ্যোগ, সকল দলকে নিয়ে একটা উদ্যোগ গ্রহণ করা, যে গণমাধ্যমকে নিরাপত্তা বিধানে তাদের যে সহযোগিতা কামনা করা, এমন কোন উদ্যোগ নেওয়া যায়? এটা তো অত্যন্ত দরকার, সময় আসছে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া। আমরা এখানে মূলত দুই ইউনিয়ন আছে, আগে প্রেস ক্লাবের ভূমিকা ছিল, এখন সেটা নেই, এটা সাংবাদিক ইউনিয়নের মধ্যে চলে গেছে। আমরা দুইটা ইউনিয়ন আছে, ইউনিয়নের নিজেরা আলাপ করি, তারপরে আমাদের ইউনিয়নের বাইরেও যাদেরকে সাংবাদিকতায় আছে এইসব আলোচনায় আনতে হয় বা আনা যায়, তাদেরকেও এনে আমরা বোধহয় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করা যেতে পারে। আমার কথা হচ্ছে যে আমরা যেটা সন্দেহ প্রকাশ করেছেন স্যারের বাইরে, যে কিছু হবে না, আমার মনে না হলেও তো দেখতে উদ্যোগটা নেওয়া দরকার। এটা নিতে কোনো অসুবিধা নেই। এই বিষয়ে আমার একটা ছোট প্রস্তাবনা থাকবে, যে যারা ব্যক্তি দৈনন্দিন পত্রিকার আজকে উনি আছেন, ওনারা যেহেতু ব্যক্তি, আমার মনে হয় যে উনি যে দলের বিরুদ্ধে সংক্ষুব্ধ, সেই দলকে কিন্তু ওনার একটা অ্যাপিল করা দরকার। সেই দলের নেতৃবৃন্দ রয়েছে যে আপনার এই ব্যক্তিরা আমার কাছে আমার এই প্রতিষ্ঠানে হামলা করেছে, দেন তারা যদি কোনো অ্যাকশন না নেয়, তাহলে কিন্তু আমার মনে হয় যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই বিষয়ে একটা সিদ্ধান্তে যাওয়া। সিদ্ধান্তে যাওয়া। এই যে বিষয়টি বলছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, গতকাল দৈনন্দিন অফিসে যে ঘটনা হয়েছে, এর আগে আরেকবার হয়েছিল, বিএনপির মিছিল থেকেও ঢিলচুড়া হয়েছিল। সেদিন আমার এখানে আমার আক্তার মামা আছেন, আমি আক্তার মামাকে ফোন করেছিলাম, জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরীকে ফোন করেছিলাম। ওনারা আবার আমাদের সম্পাদককে ফোন করে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। যে রাজনৈতিক শিষ্টাচার ওটা ওনারা দেখিয়েছেন, সেই জন্য আমরা কোনো আইনি পদক্ষেপ নেইনি। আমরা কালকে ঘটনার পরেই জামাতের যে দুইজন শীর্ষ নেতা আছেন এখানে, জেলা সভাপতি শাহজাহান সাহেব এবং সাধারণ সম্পাদক যে রঘুল্লাহ সাহেবকে আমি নিজে ফোন করেছিলাম, কিন্তু সেই সময় তাদেরকে ফোনে পাওয়া সম্ভব হয়নি। আপনি কি করবেন তাদের কাছে, আপনি বিষয়টা বোঝাবেন বলে কি আমি তথ্যনার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে তো বিভিন্ন মিডিয়ায় ওই নিউজটা চলে এসেছিল। আমি মনে করি যদি এরা এই ঘটনা জড়িত না হয়ে থাকেন অথবা হয়ে থাকেন, এদের পক্ষ থেকেও একটা কিছু আসা উচিত বলে আমি মনে করি। তারা তো স্বীকার করছে না। স্বীকার না করলেও, স্বীকার না করেও তো স্বীকার না করলেও তো এক ধরনের দুঃখ প্রকাশ করা যায় অন্যভাবে, যে আমাদের নাম দিয়ে যদি কেউ করে থাকে তাহলে এরকম একটা বিবৃতি তারা দিতে পারত। ফলশ্রুতিতে আমরাও একটু আশান্বিত হতাম যে একটি জায়গায়। তো আমরা অনেক আলোচনা হয়েছে, আসলে আলোচনা চলতেই থাকবে। আর দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা আমাদের সকল আলোচকের আলোচনা শুনছেন। আমরা সকলেই এখানে সংবাদ কর্মী। আমরা কক্সবাজারে যারা সংবাদ নিয়ে কাজ করছি, সংবাদ সংগ্রহ করছি, কিংবা সংবাদ প্রতিদিন আমরা দিনান্তে যে সংবাদকে প্রকাশ করার যে প্রয়াস, এই প্রয়াসটি একান্তই একটি পেশাদারিত্বের জায়গায় নিয়ে যেতে চাই, আর তার জন্য সকলের সহযোগিতা দরকার। তার পাশাপাশি যে মত প্রকাশের যে স্বাধীনতা, এটিও নিশ্চিত করা দরকার। অন্যদিকে পত্রিকাগুলো কেউ দরকার যে তারা সচেতন ভাবে একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিগ্রহ রূপ তারা লাভ করবে, ধারণ করবে যে বস্তুনিষ্ঠতাকে। আর পাশাপাশি আমরা যেটা চাই যে রাজনৈতিক কর্মসূচি পালিত হবে, রাজনৈতিক দলগুলো তাদের স্ব কর্মসূচি পালনের অধিকার তারা রাখে, কিন্তু কোন একটি বিশেষ শ্রেণীকে তারা যেন প্রতিপক্ষ মনে করা না হয়। দৈনন্দিন পত্রিকা সহ যে সকল পত্রিকায় ইতিপূর্বে হামলা হয়েছে, রাজনৈতিক দলের কর্মসূচির নাম দিয়ে হোক, দলের কর্মসূচিতে আমরা সকল এসব হামলা প্রতিবাদ জানাই এবং তাদের দোষীদের দৃষ্টান্তমূলক
শাস্তি আমরা কামনা করি। সেই সাথে একটি রাজনৈতিক ঐক্যমত আমাদের দরকার, যে রাজনৈতিক শিষ্টাচার থাকবে রাজনীতিতে, রাজনীতিতে কোনো নাশকতা বা ধ্বংসাত্মক কর্মপ্রয়াস দূরীভূত হবে, এবং এটি অত্যন্ত সম্ভাবনাময় কক্সবাজার আমরা দেখতে চাই আগামী দিনে। সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আর আমাদের সাথে যুক্ত হতে আপনারা ইন্টারনেট অপশনে গিয়ে লিখুন www.boicemarina.com। দর্শক সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।